এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান মা শীতলা সেজে আর মদন মিত্রর থেকে এই চশমাটি ধার নিয়ে আমি কোথায় চলেছি তার কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। আমার সাথে রয়েছে বুড়িদি এবং তার বান্ধবী শিখা আন্টি। তারা দুজনে কলকাতার রাস্তার দুলুনি উপভোগ করতে করতে আর লুডোর চাল দিতে দিতে এগিয়ে চললো। আমার মা শীতলা লুকটাকে কমপ্লিট করার জন্য পেছনের চুলগুলোকে আমি সামনে টেনে আনলাম। উনি নিন্দু করে মুখ বিকিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে আমি বলে দিই আমার পুজোর থালায় চিপস এবং ক্যাডবেরিজ কেন, তার কারণ এই মা বাচ্চা রূপে পূজিত হয়, তাই জন্য সে চিপস, ক্যাডবেরিজ, ফ্রুটি আর যা 5টা বাচ্চা খায় সবকিছুই খায়। লাইন দিয়েও সামনে আসার পরেও কিছু মহিলা মুখ ঝামটে আমাকে পেছনে করে দিল। মনের দুঃখে যখন ফিরে যাচ্ছিলাম দেখলাম এই দলে আমি একা না, আরো দলে দলে লোক এরকম ভাবেই দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র একটুখানি মাকে দেখার জন্য। মন্দিরটি খুব বেশি পুরনো না, তার কারণ লকডাউনের পরে এই মন্দিরটি স্থাপনা হয়। আন্টি আজকে নিজের ম্যারেজ ডেতে ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে হলদিরামসে নিয়ে গেছে, তার কারণ কিছুদিন আমি নিরামিষ খাচ্ছি, হলদিরামস ছাড়া বেটার অপশন কিছু নেই। এই কানের দুলটা আমার মা শিখানটিকে গিফট করেছে, যেটা পরে শিখানটিকে বেশ ভালো লাগছে। হলদিরামসের বিলের জিএসটি ট্যাক্স উসুল করতে বুড়িটি বসে গেল টেবিলে লুডোর চাল দিতে। আর এখানে আমার ব্যাগটা ঠিকই আছে, 14 বার ঠিক করার কারণ আমার আংটিটা দেখানো। বললেই নয়, হলদিরামসে কিন্তু এই ধোসাটা বেশ ভালোই করেছিল। তারপরে পরে অফারের লোভ দেখিয়ে বুড়িদির কাছে হলদিরামস কোম্পানি প্যাকেট প্যাকেট চানাচুর বিক্রি করে ফেললো। পরে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কত কি খাবার দাবার, হ্যাঁ এটাও নেওয়া হয়েছে লাস্টে। শীতকালে এইরকম ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে। ওই টেকো বুড়োটা যে অ্যাপেল নিয়ে বসে আছে সামনে, ওই এখানকার ম্যানেজার। এটা কেন বললাম জানি না। এরপর বালাজি ভগবানকে পেন নাম ঠুকে বাড়ির দিকে রওনা দিলাম।